নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য একটা বেশ ছোটোখাটো ব্লগ নিয়ে এলাম। মানে বাইক নিয়ে নদীতে কিভাবে পারাপার করতে হয় বর্ষাকালে নদী প্রচণ্ড ফুলে ফেঁপে ওঠে। যেটা এই রাস্তা দিয়ে মোটামুটি একটা এলাকার মানুষ আর একটা জায়গায় প্রতিদিন একটা যাতায়াত থাকে। সব সময়ের জন্য একটা অস্থায়ী রাস্তা তৈরি করা থাকে, সেটা পয়সা দিয়েই পেরোতে হয়। কিন্তু এই বর্ষাকালে সেই রাস্তাটি ভেঙে যায় এবং নৌকো নিয়েই পারাপার করতে হয়। তো এই নৌকো নিয়ে পারাপারের কিছুটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন। আর একটা কথা, আপনারা যদি কেউ এরকমভাবে পারাপার করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ ভিডিওটা শুধু নয়, ভিডিও করার একটা আবেগ, ভিডিও করার একটা মানুষকে দেখানো পরিস্থিতিগুলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাই বেশি কথা বলছি না, ভিডিওটা দেখতে থাকুন। একটু অল্প ভয়েস দিই ছেড়ে দিলাম, কেউ কিছু মনে করবেন না। কারণ ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। এই ভরা বন্যাতে নৌকো নিয়ে পারাপার করার একটা মজা, আলাদা এক্সপিরিয়েন্স। তো ওখানে যারা আছেন তারা খুব ভালো মানুষ। প্রচণ্ড ভয়ও লাগে, কিন্তু ওনারাও আপনাকে হয়তো সাহস জুগিয়ে দেয় যে না, কিছু হবে না। সত্যি কিছু হবে না, বাকি যদি কিছু হয় সেটা অন্য জিনিস, কিন্তু কিছু হয় না। খুব ভালো। তো খুবই ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। পুরোটা দেখার পরে জানান কমেন্ট করে যে কেমন হয়েছে ভিডিওটা। আশা করি ভালো লাগবে আপনাদের। আর ভিডিওটা যতটা মানে চেষ্টা করেছি ততটা বানিয়েছি ভালো, খুব একটা ভালো হয়নি আমি নিজেও বুঝতে পারছি। তবু আপনারা দেখুন মন দিয়ে। এই নদীটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, সবাই চেনেন মোটামুটি। বাঁকুড়া জেলার অবস্থিত। বাঁকুড়া আরও অন্যান্য জেলা দিয়েও গিয়েছে, যেমন হুগলি দিকেও গিয়েছে। তো আপনারা দেখতে থাকুন, দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এটা একটা ছোট্ট রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি। মানে ভিডিওটা বানানো সার্থক হয়েছে জানবো। যদি কিছু লাইকও হয় বা কিছু কমেন্টও করেন জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গড ব্লেস ইউ।